ব্রিটিশরা তখন এই দেশ তারা স্থলে বলে কৌশলে দখল করে নিয়েছিল, মানুষের উপর গোলামি চাপিয়ে দিয়েছিল। 190 বছর তারা শক্ত করে এই জাতিকে বেঁধে রেখেছে। কিন্তু এইবার এই রশি বারবার ছিঁড়ে ফেলার জন্য অনেক সিংহ পুরুষ লড়াই করে গিয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। এই লড়াইয়ের ইতিহাস অনেক দীর্ঘ। তারই হাত ধরে 47-এ ভারত থেকে ব্রিটিশ বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ভূখণ্ড 2 ভাগে বিভক্ত হবে, এটাও সিদ্ধান্ত হয়। মুসলিম মেজরিটি এলাকা নিয়ে পাকিস্তান আর বাকি অংশ নিয়ে হিন্দুস্তান। কিন্তু যেদিন থেকেই পাকিস্তানের আবির্ভাব হলো, এই দেশটাকে প্রতিবেশী ভারত একদিনও শান্তিতে থাকতে দেয়নি। দফায় দফায় বিভিন্নভাবে তারা আমাদের উপর নিগ্রহ করে। সৎ প্রতিবেশী তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকবে, এটাই তো স্বাভাবিক। পরস্পর দুটি সৎ প্রতিবেশী হিসাবে আমরা সেখানে সমান্তরাল বসবাস করব, মিলেমিশে থাকব, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু না, ভারত সে পথে পা বাড়ায়। অবশেষে 70 সালে জনগণের দেওয়া ভোটের মর্যাদা যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী দেখাতে পারল না, ব্যর্থ হল, তখন একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, যেটাকে আমরা মহান মুক্তিযুদ্ধ হিসাবে জানি। এই যুদ্ধে অনেকের জীবন গেছে, অনেকের ইজ্জত গেছে, অনেক সম্পদ ধ্বংস হয়েছে, দেশ পোড়ামাটির দেশে পরিণত হয়েছে। সবশেষে একটা স্বাধীন দেশ পাওয়া গেল। মানুষের প্রত্যাশা ছিল ভাষা এবং ভৌগোলিক ভিন্নতার থাকতে হবে না, এই দেশ আবার সেই স্বাস্থ্যকার আমাদের দেশে চলে যাবে। কিন্তু হলো তার ঠিক উল্টাটাই। এক গোষ্ঠী চোর সৃষ্টি হলো, ওরা রিলিফ চুরি করে, কম্বল চুরি করে, মানুষের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, এবং ব্যাংক ডাকাতি করতে যে সর্বোচ্চ নেতার ছেলেও জড়িয়ে পড়ে। অনেক যাবে কি? তখন মুখ ফুটে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণমাধ্যমের স্বাধীনতা করা হয়েছিল। 4টা মাত্র মাধ্যম, পত্রিকার সবগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই 4টাকে রাষ্ট্র নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়। কাজেই মানুষ আর নিজের কথাটি, বুবা কান্নাটি জগৎবাসীকে আর শোনাতে পারল না, ব্যর্থ হয়ে গেল। এইভাবে দেশকে একটা গুরুস্থানে পরিণত করা হয়েছিল। চতুর্দিকে মানুষের লাশের মিছিল। একটা স্বাধীন দেশে এটা তো কাম্য ছিল। ঢাকার রাস্তাঘাটে, ফুটপাতে, বিভিন্ন জায়গায় আনক্লিন লাশ পড়ে আছে, পরিত্যক্ত। তার কোনো অভিভাবক নেই। মশা মাছি ভনভন করছে, আকাশের পাখি নিচে মানুষের মাংস খাচ্ছে। এই ছিল সেই দিনের দৃশ্য। পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে মানুষ হাসপাত করছিল। অনেকে নিজের লজ্জাটুকু নিবারণও ভালোভাবে করতে পারে নাই। রংপুরের বাসন্তীর ইতিহাস এখান থেকেই তৈরি হয়েছিল। জাল দিয়ে, গাছের পাতা দিয়ে নিজের যুবতী মেয়েটি নিজের লজ্জা নিবারণ করেছিল। এটি ছিল একটি জাতীয় লজ্জা, একটা ব্যর্থ জাতির উপাখ্যান, দলিল, কবিতা, যা মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছিল। এক নেতার এক দেশ গড়ে তোলা হয়েছিল। ওই নেতার ইঙ্গিতেই যেন মনে হতো বাংলাদেশের সূর্য উঠে এবং ডুবে। কিন্তু ক্ষমতা আল্লাহ ছাড়া কারোই চিরস্থায়ী নয়। শুধু আল্লাহ তালাই তার ক্ষমতায় চিরস্থায়ী, বাকি সবাই অস্থায়ী। আসছে, যাবে, কৃতকর্মের ফল ভোগ করবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। শেষ পর্যন্ত প্রায় সব পরিবারেই কৃতকর্মের ফল ভোগ করে দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন। সাময়িক কিছু প্রশান্তি আসলে এটা দীর্ঘস্থায়ী হলো না। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হয়ে গেছে। যারাই শাসক হয়েছে তারাই শোষক হয়ে উঠেছে। যারাই শাসক হয়েছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এবং শেষ পর্যন্ত এই জুলুমতন্ত্রের কবলে পড়েছিল বাংলাদেশ
সুদীর্ঘ 15.5 বছরের জন্য 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এ দীর্ঘ সময় একটি ফেসিবাদী শাসন আমাদের ভালো বসে। তারা দেশের সম্পদ চুরি লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করেছিল, গুম করে আয়নাগরে পাঠিয়েছিল। অনেকের পরিবার তাদের লাশ পেয়েছে, অনেকে লাশও ফেরত পায়নি। আজও অনেকে জানে না তাদের আপনজন প্রিয়জন বেঁচে আসেন কিনা। আজও অনেকে বালিশ থেকে দুপুরে দুপুরে কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি জীবিত কিংবা মৃত আমার আপনজনের লাশটা মুখটা একবার দেখতে পাবো। এর কোনো উত্তর নেই। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কাউকে সকল পেশায় সকল মত এবং পথের মানুষের সঙ্গে সুযোগ কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ ফাসলে বাস্তবায়িত হয়েছে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই পুরা সময়টা জুড়ে জাতীয় অস্তিত্বকে হরণ করে দেওয়া হয়েছিল। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতি এবং শিক্ষাকে ধ্বংস করতে হয়। এই জায়গাটাই তারা হাত দিয়েছিল, উলট পালট করে ফেলেছিল। একটা জাতির উপর সবচেয়ে বড় আগ্রাসন হচ্ছে তার কালচারাল হেজিমনি বা আগ্রাসন, যা আমরা চাই না, যা আমাদের কাম্য নয়, যা মানুষকে মানুষ বানায় না, যা মানুষকে পশুর স্তরে নিয়ে যায়, সেই সংস্কৃতি তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই সব কিছুর বিরুদ্ধে একটা দ্রোহ, একটা বিস্ফোরণ ছিল 24শে জুলাই। পৃথিবীর ইতিহাসে কোনো ক্যালেন্ডারে কোনো মাস 32 দিনের নেই, সর্বোচ্চ 31 দিনের। কিন্তু বাংলাদেশে একটা মাস রচিত হয়েছে 36 দিনের, এবং এটি 24শে জুলাই। জুলাইয়ের ধারাবাহিকতায় 5ই আগস্ট সেই ফেসিবাদী হায়নারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কালো ভূত এবং ছায়া এখনো দেশ থেকে যায়নি। সেই সাংস্কৃতিক আগ্রাসন এখনো রয়ে গেছে। এর মোকাবিলা আমাদেরকে জোরালোভাবে